আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, অনেকেই জানতে চেয়েছেন শাম কেন মুসলিমদের কাছে এত তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে 2024 সালে শিয়া রাফিদি মুসাইয়িদের হাত থেকে শামকে বিজয় করায়, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মুজাহিদগণ শামকে বিজয় করায় আমাদের কেন এত আনন্দ, অনেকে জানতে চেয়েছেন। জি, এর কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জবানে তিনি শামের সুসংবাদের কথা বলেছেন, তিনি তার বরকতের কথা বলেছেন, শামে কল্যাণের কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসে বলেছেন, তুবা লিশ-শাম, শামের জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিআইয়িন যালিকা ইয়া রাসূলুল্লাহ, শামের জন্য সুসংবাদ দিলেন এটি কোন দৃষ্টিকোণ থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্না মালায়েকাতার রহমান বাসিতু আজনিহাতাহা আলাইহা, কেননা আল্লাহর ফেরেশতাগণ, দয়াময়ের ফেরেশতাগণ এই শামের উপরে তাদের ডানা তারা বিস্তার করে রেখেছে, তারা বিছিয়ে রেখেছে। এটি স্পষ্ট প্রমাণ বহন করে শামের মর্যাদা, শামের অধিবাসীদের মর্যাদা, একথা প্রমাণিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য তিনি ওসিয়ত করেছেন, শামে যাওয়ার জন্য তিনি ওসিয়ত করেছেন। এটি বুখারী শরীফে হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না ফুস্তাতাল মুসলিমিন ইয়াউমাল মালহামাতি বিল গুতা ইলা জানিবি মাদিনাতিন ইউকালু লাহু দিমাশক মিন খাইরি মাদাইনিশ শাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের প্রাক্কালে, কিয়ামতের আগেই মহাযুদ্ধের দিন মুসলিমদের যে ঘাঁটি স্থাপন করা হবে, তাদের তাঁবু স্থাপন করা হবে, সেই এলাকার কথা বলেছেন যে আল গৌতা নামক এলাকায়, এবং সেই এলাকাটি শামের বা দেমাশকের পার্শ্ববর্তী এলাকা। আল্লাহ রাসূল বলেছেন যে মিন খাইরি মাদাইনিশ শাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও তিনি শামের কথা বলেছেন, দেমাশকের কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্তত 5 জায়গায়, কোরআন কারীমের 5 জায়গায় তিনি শামের বরকতের কথা তিনি উল্লেখ করেছেন। সূরা ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি সফর করিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, এবং যে অঞ্চলের আশপাশে আমি, যে বাইতুল মাকদাস আশপাশে আমি বরকতপূর্ণ করেছি। এখান থেকে স্পষ্ট হয়, সমস্ত মুফাসসিরিন একরাম বলেছেন যে মসজিদ আকসার আশপাশে, ফিলিস্তিনের আশপাশে সিরিয়া অঞ্চল, এটিকেই বোঝানো হয়েছে। তো বর্তমান যে সিরিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে শামের কথা উল্লেখ করেছেন, সেটি বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরবের তাবুক অঞ্চলের বৃহত্তর একটি এলাকা মিলেই এটি শাম হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন। তো এই শামের কথা কোরআন কারীমের সূরা আম্বিয়ার মধ্যে 70 এবং 71 এবং 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তেমনিভাবে আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে তিনি 18 নম্বর আয়াতে বলেছেন। এইভাবে সূরা আরাফের 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই শামের বরকতের কথা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য স্পেশালভাবে দোয়া করেছেন। হাদিসে ইবনে উমর এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের জন্য শামে বরকত দান করো। হে আল্লাহ, আমাদের জন্য ইয়ামানে বরকত দান করো। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ফি নাজদিনা,
হে আল্লাহ রাসূল নাজদের জন্য দোয়া করুন, নাজদেও যেন বরকত হয়। আল্লাহ রাসূল আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের জন্য শামে বরকত নাজিল করো, আমাদের জন্য ইয়ামানে বরকত নাজিল করো। এই কথাগুলির শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিতনার সময়, বিশৃঙ্খলার মুহূর্তে আল্লাহ রাসূল এই জায়গাগুলিতে তিনি বরকতের জন্য তিনি দোয়া করেছেন। আল্লাহ রাসূলের আরেকটি হাদিসে পাওয়া যায়, বিশেষ করে যেটি আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলী হাদিসটিকে সহি বলেছেন, যেটি ইবনে হাওয়ালা বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে যখন বিভিন্ন সেনাবাহিনীতে রূপান্তরিত হবে, একটি সেনাবাহিনীর দল থাকবে ইরাকে, আরেকটি থাকবে ইয়ামানে, আরেকটি থাকবে শামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আপনি সেই এমন একটি জায়গার কথা বলুন যেখানে আমি সেই জায়গাটিকে গ্রহণ করব, বা আমি যদি উপনীত হই, সে সময় যদি আমি উপনীত হই, তাহলে সেই জায়গাতে আমি যাব, সেটির কথা আপনি সুসংবাদ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিশ-শাম, তুমি শামে যাবা, শামের দিকে তুমি রওনা হবে। কারণ ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, এই শাম হলো আল্লাহর জমিনের মধ্য থেকে উত্তম জমিন, উত্তম ভূমি। আল্লাহ রাসূল আরও বলেছেন যে ইজবা ইলাইহা খিয়ারাতুহু মিন ইবাদি, এবং আল্লাহর উৎকৃষ্ট বান্দা, উত্তম বান্দারা সেই শামের দিকেই তারা পথ নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শামের জন্য ভাবে দোয়া করেছেন। আল্লাহ রাসূল শামের কথা বলেছেন যে কিয়ামতের আগে যে আরদে মাহশার হবে, সেটি হলো শাম, এবং সেই শাম আমরা একটু আগেই বললাম বৃহত্তর একটি অঞ্চলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন। বিশেষভাবে মুসনাদে আহমদের হাদিস এসেছে, যে হাদিসকে আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুহাক্কিক আলেম তারা হাসান সোনাদের কথা উল্লেখ করেছেন যে কিয়ামতের পূর্বে আরদে মাহশার হবে সেই শাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিম ইবনে মুআবিয়ার হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন, তোমরা এখানেই হাসর নাসর করা হবে তোমাদেরকে। আল্লাহ রাসূল 3 বার এই কথাটি বলেছেন। রুকবানান ওয়া মুশাতান ওয়া আলা উজুহিকুম, তোমরা আরোহণ করে তোমরা সেই শামের দিকে তোমাদেরকে হাসর নাসর করা হবে, হাসর নাসর করবে, তোমরা পায়ে হেঁটে হাসর নাসর করবে, এবং তোমাদের মুখমণ্ডল উপর ভর করে তোমরা হাসর নাসর করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই কথা উল্লেখ করেছেন। তো আরদে শাম হবে আরদে মাহশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য ওসিয়ত করেছেন, যেটা একটু আগে আমরা হাদিস পেলাম, যে ইন্না ফুসতাতাল মুসলিমিন ইয়াউমাল মালহামা বিল গৌতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগেই মহাযুদ্ধের দিন মুসলিমদের একটি ঘাঁটি হবে, বা মুসলিমরা যখন তাদের ঘাঁটি স্থাপন করবে, ঘাঁটি নির্ধারণ করবে, আল গৌতা নামক জায়গায় তারা এই ঘাঁটি নির্ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলা জানিবি মাদিনাতিন ইউকালু লাহা দিমাশক, এমন একটি জায়গায় তারা এই ঘাঁটি বা শিবির স্থাপন করবে, যেটি হলো দিমাশকের কাছে। এবং আল্লাহ রাসূল বলছেন মিন খাইরি মাদাইনিশ শাম, আর এই শহর হলো শ্রেষ্ঠ শহরগুলির মধ্যে অন্যতম। তাহলে শহরকে, দামেস্ককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম শহর, শ্রেষ্ঠতম শহরের অন্তর্ভুক্ত করেছেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য তিনি দোয়া করেছেন বরকতের, শামের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন, শামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের দিকে যেতে বলেছেন, এবং এই শামেই সর্বশেষ ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, এবং সেখানেই মসজিদে আপনার দামেস্কে তিনি অবতরণ করবেন, এবং সেখানে তিনি নামাজ পড়বেন, সে অঞ্চলেই তিনি বসবাস করবেন, এবং মাসিহ দাজ্জালকে সেই অঞ্চলেই তাকে হত্যা করা হবে। এবং বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে আন্নাহা উকরু দারিল মুসলিমিন, মুসলমানদের ইসলামের ভূমি হবে, গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হবে।
কারণ আমরা জানি মক্কা এবং মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মক্কা এবং মদিনার কথা তিনি বলেছেন। তবে শামকেও এই সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখযোগ্য জায়গা হিসাবে, বরকতপূর্ণ জায়গা হিসাবে যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালভাবে বুখারী শরীফের হাদিসে তিনি ৭,০৯৪ নম্বর হাদিসে তিনি শামের জন্য দোয়া করেছেন, ইয়ামানের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা এই শামকে যে এই 2024 সালে 1446 সালে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে, সুন্নি মুজাহিদদের হাতে বিজয় করলেন, আল্লাহ তাআলা এই বিজয় যেন কিয়ামত পর্যন্ত এই অবিচল থাকে এবং টিকে থাকে, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহুম্মা আনসুরুল মুজাহিদিনা ফি সাবিলিক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এভাবেই যেন মুসলমানদের বিভিন্ন শহরকে কিয়ামতের আগেই তিনি আমাদেরকে যেন বিজয় দান করেন। ফিলিস্তিনকে যেন আল্লাহ তাআলা মুসলমানদের হাতে আমরা যেন দেখে যেতে পারি, সেই কামনা, সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা করি আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।